রাজধানী সহ সারা দেশে লকডাউন ঘিরে নাশকতার আশঙ্কায় সারাদিন ছিল আতঙ্ক ও উত্তেজনা। তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে আইন শৃঙ্খলা বাহিনী বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জনদুর্ভোগ বাড়লেও সার্বিকভাবে স্বাভাবিক রয়েছে রাজধানীর পরিস্থিতি। রেজা রায়হানের রিপোর্ট। আওয়ামী লীগের কর্মসূচিটিকে ঘিরে সকাল থেকেই রাজধানী ঢাকার পথে পথে অবস্থান নেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। কোথাও কোথাও বের হয় মিছিল। এদিকে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় কাঠ, কার্টন ইত্যাদি জড়ো করে আগুন দেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে নিয়ে আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে প্রতিহত করার জন্য আমাদের এই অবস্থান। রাজধানীর মিরপুর 14 নম্বর সেকশন থেকে দুটি ককটেল সহ এক যুবককে আটক করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে। সকাল থেকে ঢাকা মেট্রোপলিটন এলাকার কোথাও কোনো প্রতিকূল ঘটনার সংবাদ পর্যন্ত আমাদের কাছে আসেনি। আমাদের সার্বিক উপস্থিতি ছিল ঢাকা মহানগরী আইন শৃঙ্খলা সমুন্নত রাখা এবং জনগণের যানবাহন নিরাপত্তা রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। রাজধানী জুড়ে এই দিন আইন শৃঙ্খলা বাহিনীর ছিল সতর্ক অবস্থান। নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সাথে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও 43 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব আতঙ্কে আসন ফাঁকা রেখেও দূরপাল্লার বাস চলাচল নামে অর্ধেকে। যোগাযোগ ব্যাহত হওয়ায় রাজধানীর মানুষ পড়ে চরম দুর্ভোগে। যাত্রী নাই, সকালেই তো এখন পর্যন্ত 200 টাকাও ক্যাশ করতে পারিনি। জায়গায় জায়গায় কিছু গাড়ি ফুটছে রাত্রে, এগুলো শুনে অনেক মালিকরা মানে ভয় পাইতেছে। বাস আসতেছে না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। না, আজকে তেমন কোনো সমস্যা হয়নি, রাস্তায় জ্যামটা একটু অনেক কম। রেলপথে বিচ্ছিন্ন কিছু ঘটনা বাদে পরিস্থিতি ছিল স্বাভাবিক। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।